আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে আরো একবার সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম। তোমরা সকলেই অবগত আছো, আমরা ধারাবাহিকভাবে তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাসগুলো তোমাদের কাছে পাঠাচ্ছি এবং আশা করছি তোমরা সেই ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছ। তো এই অ্যাসাইনমেন্টের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি আমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে, যেখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গ্রাফিক্স পার্টকে নিয়ে। এই গ্রাফিক্স পার্টে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটি ফটোশপের নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়, সেখানে কি কি বিষয় আমরা কিভাবে সেট আপ করবো তার উপর। আশা করছি তোমরা সেই ক্লাসটি দেখেছো এবং তোমাদের এর মাধ্যমে বেশ কিছু উপকার তোমরা পেয়েছো। তো আজকে আমরা আলোচনা করব তার পরবর্তী অংশ নিয়ে, যেখানে রয়েছে সিলেকশন টুল এবং আরো বেশ কিছু আলোচনা। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে কি কি আলোচ্য বিষয় আছে সেগুলোতে আমরা চলে যাই। তাহলে দেখো, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের টপিক হচ্ছে ফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতি। ফটোশপের টুলবক্স কি? টুলবক্স হচ্ছে আমরা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করার মাধ্যমে একটি গ্রাফিক্স ফাইলকে তৈরি করব, সেটিকে বলা হয় কি টুলবক্স। তাহলে দেখো, যখন আমরা বিভিন্ন টুল দিয়ে কাজ করতে যাব, তখন ফটোশপও কিন্তু এগুলোর অলরেডি কিন্তু বেশ কিছু টুল ফটোশপে দেওয়া রয়েছে। বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারগুলোর মাঝখানে এই টুলগুলো দেওয়া থাকে, কিন্তু ফটোশপ যেহেতু শুধুমাত্র ইমেজ প্রসেসিং সফটওয়্যার, সেই ক্ষেত্রে ফটোশপে বেশ কিছু এক্সট্রা টুল দেওয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে বেশ কিছু শক্তিশালী ছবি এডিটিং এর কাজ বা গ্রাফিক্স এর কাজ করা যায়। তো চলো আমরা লক্ষ্য করি। দেখো, ফটোশপে মোটামুটি 69 প্রকারের কিন্তু টুল রয়েছে। 69 প্রকারের টুল রয়েছে ফটোশপে বিভিন্ন রকমের ছবি নিয়ে কাজ করার জন্য। তার মাঝখানে দেখো যে এছাড়া কিন্তু রয়েছে কি, যে অসংখ্য অপশন প্যালেট এবং ডায়ালগ বক্স। অপশন প্যালেট এবং ডায়ালগ বক্স, যখনই আমরা একটি টুলকে ব্যবহার করতে যাব, তখনই সেখান থেকে কিন্তু একটি অপশন প্যালেট আমরা পাবো, এবং শুধু একটি নয়, একাধিক অপশন প্যালেটও পাওয়া যায়, যেগুলো ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এডিটিং এর কাজ সম্পাদন করতে পারি। আর বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন রকমের ডায়ালগ বক্স উপস্থাপন করে ফটোশপ, যেগুলোর মধ্যে আমরা বুঝতে পারি যে ফটোশপ কোন ধরনের কাজটি এখন আমাদের কাছ থেকে চাচ্ছে বা আমাদেরকে নির্দেশ দিচ্ছে করা। তাহলে দেখো, এগুলোর মাঝখানে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে কি, এখানে রয়েছে কি, দেখো দুই রকমের কালার রয়েছে এখানে। প্রথমটি হচ্ছে কি ফোরগ্রাউন্ড কালার এবং দ্বিতীয়টি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। এই ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, এই দুটির কাজ কি তোমরা একটু লক্ষ্য করো। এই দুটি হচ্ছে কি রং নিয়ন্ত্রণের কাজ করে থাকে। এই দুটি টুলের কাজ হচ্ছে রং নিয়ন্ত্রণ করা। একটি টুল যেটি আমরা ফোরগ্রাউন্ড টুল বলে থাকি, এই ফোরগ্রাউন্ড টুলটি যে কালারটি ধারণ করে, মূলত এগুলো হচ্ছে কি কালার ধারণ করার একটি অপশন। এই ফোরগ্রাউন্ড টুলের মাঝখানে, ফোরগ্রাউন্ড আইকনের মাঝখানে আমরা যে কোনো কালারকে সিলেক্ট করে রাখতে পারি। একইভাবে এই ব্যাকগ্রাউন্ড টুলের উপরে কিন্তু আমরা যে কোনো কালারকে আমরা সিলেক্ট করে রাখতে পারি। তাহলে আমরা এই ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার টুল এটা কখন ইউজ করব? যখন আমরা এডিটিং এর কাজ শুরু করব, তখন আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং এর প্রয়োজন পড়ে এবং বিভিন্ন ধরনের সিলেকশনের প্রয়োজন পড়ে। সেই সিলেকশন গুলোতে রং প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কি করব? এই ফোরগ্রাউন্ড টুলকে কিন্তু আমরা ব্যবহার করব। এই কালারটি আমরা কি করব? আমরা যখন এডিট করতে যাব, তখন বিভিন্ন সিলেকশন অপশনে আমরা কিন্তু এই ফোরগ্রাউন্ড কালার ইউজ করব।
একইভাবে দেখো যে ব্যাকগ্রাউন্ড কালারের যে অপশনটি রয়েছে, যে আইকনটি, যে যেটি আমাদেরকে কি করে ব্যাকগ্রাউন্ডের কালার নির্বাচন করার সুবিধা দিয়ে থাকে, সেই ব্যাকগ্রাউন্ডের রংটিকে আমরা ব্যবহার করব। আমরা যে নিউ ডকুমেন্ট নিয়েছিলাম বিগত ক্লাসে, তোমরা সবাই জানো, তা এই নিউ ডকুমেন্টে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমরা যদি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ না করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারকে পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা ডকুমেন্টের কালারকে সাদা থেকে যে কোনো রঙে কিন্তু কনভার্ট করে নিতে পারি। তাহলে দেখো যে পর্দার উপরের ডান পাশে কি রয়েছে, একটি এরকম মাইনাস চিহ্ন যুক্ত আইকন রয়েছে। পর্দা বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, যে নিউ ডকুমেন্টটি আমরা বিগত ক্লাসে ওপেন করেছিলাম, যেখানে আমাদের একটি সাদা পেজ ছিল এবং পেজের উপরে একটি বড় ছোট টাইটেল লেখা ছিল। সেই টাইটেল বারের একেবারে ডান পাশে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে এরকম একটি মাইনাস চিহ্ন রয়েছে এবং এখানে এরকম চার কোণা বক্সের আইকন রয়েছে এবং সর্বশেষ এখানে রয়েছে কি একটি লাল রঙের ক্রস চিহ্ন যুক্ত আইকন। এই তিনটি আইকন পর পর বসানো রয়েছে। প্রথমে মাইনাস চিহ্ন রয়েছে, তারপর এই বক্স চিহ্ন রয়েছে এবং সর্বশেষ কিন্তু এই ক্রস চিহ্ন রয়েছে। এখন এই তিনটির কোনটির কাজ কি সেটাও আমাদের জানা দরকার। এই মাইনাস চিহ্ন যেটি রয়েছে, এই মাইনাস চিহ্নতে ক্লিক করার মাধ্যমে আমরা যে ওপেনকৃত যে অ্যাক্টিভ উইন্ডো বলা হয়, এই ওপেনকৃত উইন্ডো, ওপেনকৃত যে পেজটি, সেই পেজটি কি হবে, মিনিমাইজ হয়ে কিন্তু ছোট আকারে আমাদের স্ক্রিনের নিচে চলে আসবে। ঠিক আছে, এই মাইনাস চিহ্ন চাপ দিলে কি হচ্ছে, তাহলে আমরা যে অ্যাক্টিভ স্ক্রিন নিয়ে কাজ করছে সেই স্ক্রিনটি কি হবে, গুটিয়ে গিয়ে ছোট হয়ে নিচে এক কোণায় বসে থাকবে। একইভাবে যখন এই মিনিমাইজ চিহ্ন চাপ দেওয়ার ফলে যে পেজটি আমাদের স্ক্রিনের নিচের দিকে চলে আসছে, যদি গুটিয়ে যাওয়া বললাম, সেই গুটিয়ে যাওয়া পেজটিকে আবার যদি আমরা বড় আকারে চতুষ্কোণ আকারে যদি আমরা আমার স্ক্রিনের মাঝখানে ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমরা এই চতুষ্কোণ বক্সের মাঝখানে ক্লিক করব। তারপরে রেক্ট্যাঙ্গুলার যে বক্সটা, এই বক্সে আমরা ক্লিক করব। তাহলে কি হবে, সেই ছোট স্ক্রিনটি, গুটিয়ে যাওয়া স্ক্রিনটি আবার বড় হয়ে আমাদের সামনে চলে আসবে। সর্বশেষ দেখো এখানে এই ক্রস চিহ্ন যুক্ত যে লাল আইকনটি রয়েছে, সেই আইকনটির কাজ হচ্ছে কি, এই আইকনটিতে ক্লিক করলে কি হবে, যে আমাদের অ্যাক্টিভ যে উইন্ডোটি রয়েছে, অ্যাক্টিভ যে স্ক্রিনটি রয়েছে চতুষ্কোণ, সেই স্ক্রিনটি কিন্তু ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মৌলিক তিনটি অপশনের কাজ আমরা দেখে নিলাম। এখন দেখো তোমাদের ডান পাশে একটি চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রটি তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, তোমরা আসলে সকলেই খেয়াল করছো। এইখানে কিন্তু ফটোশপের বেশ কিছু টুল বক্সের পরিচিতি দেওয়া রয়েছে। এখানে যে টুল বক্স গুলো রয়েছে, এগুলো কিন্তু বেসিক্যালি এই টুলগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু ফটোশপের কাজগুলো সম্পাদন করা হয়ে থাকে। তাহলে দেখো এই টুল বক্সের মাঝখানে কি কি টুল রয়েছে। সর্বপ্রথম দেখো এখানে রয়েছে কি, প্রথম টুলটির নাম হচ্ছে কি মার্কুই টুল। মার্কুই টুল, এই টুলটিকে আমরা কিন্তু সিলেকশন টুল হিসেবে বলে থাকি। তারপর দেখো ডান পাশের যে আইকনটি রয়েছে, সেটির নাম হচ্ছে কি মুভ টুল, এটিকে বলা হয় মুভ টুল। তারপর একটি দেখো কি, এটিকে বলা হচ্ছে কি ল্যাসো টুল, ল্যাসো টুল। তারপর দেখো এটি হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুল। তারপর রয়েছে ক্রপ টুল, একইভাবে রয়েছে স্লাইস টুল এবং তারপর কি রয়েছে এয়ার ব্রাশ টুল। তারপর দেখো কি রয়েছে, এখানে রয়েছে পেন ব্রাশ টুল, এটিকে বলা হচ্ছে রাবার স্ট্যাম্প টুল, এটিকে বলা হচ্ছে কি হিস্টোরি ব্রাশ টুল এবং তারপর এই টুলটিকে বলা হচ্ছে ইরেজার টুল। একইভাবে এটিকে বলা হচ্ছে কি পেন বাকেট টুল, পেন বাকেট টুল। এটিকে বলা হচ্ছে কি ব্লার টুল, এই টুলটিকে বলা হচ্ছে ব্লার টুল। এটিকে বলা হচ্ছে কি ডজ টুল, এই টুলের নাম হচ্ছে ডজ টুল। একইভাবে দেখো তারপরে নিচের টুলটির নাম হচ্ছে কি পাথ টুল, পাথ টুল। দ্বিতীয়টি হচ্ছে কি টাইপ টুল। ঠিক আছে, তারপরে দেখো এটি হচ্ছে কি পেন টুল, এটি হচ্ছে কি রেক্ট্যাঙ্গল টুল। তারপরে এটা হচ্ছে কি, এটি হচ্ছে নোট টুল, এটি হচ্ছে কি আই ড্রপার টুল। তারপর এটা হচ্ছে কি হ্যান্ড টুল, হাতের মতো দেখতে, যে টুলটির নাম হচ্ছে কি হ্যান্ড টুল। এবং সর্বশেষ এই অপশনটির নাম হচ্ছে কি জুম টুল। ঠিক আছে,
এই দেখো এর নিচে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে বলা হচ্ছে কি ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্টর। এই উপরের যে সাদা বক্সটি রয়েছে এই সাদা বক্সটিকে বলা হচ্ছে কি ফোরগ্রাউন্ড কালার কন্টেইনার এবং নিচের যে কালো বক্সটিকে দেখছি আমরা এটিকে বলা হয় কি ব্যাকগ্রাউন্ড কালার কন্টেইনার। ঠিক আছে, আর নিচে বেশ কিছু অপশন রয়েছে, যেমন এটি হচ্ছে ফোরগ্রাউন্ড মাস্কিং, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মাস্কিং। এগুলো আমরা পরবর্তীতে আরো ধীরে ধীরে আলোচনা করব। তাহলে এই যে দেখো 11 দুগুণে 22 প্রকার 23-24 প্রকারের টুল কিন্তু আমরা অলরেডি এখানে এগুলোর নাম জানতে পারলাম যে কোনটির কি নাম। এখন আমরা ধীরে ধীরে আমরা এই টুলগুলোর পরিচিতি নিয়ে কিন্তু কথা বলবো। তাহলে চলো কথা না বলে আমরা পরবর্তী এই টুলগুলোর পরিচিতি নিয়ে কথা বলবো। দেখো সর্বপ্রথমে আমি বলেছিলাম কি যে এখানে যে টুলটি রয়েছে এটির নাম হচ্ছে কি মার্কুই টুল। মার্কুই টুল এবং এই মার্কুই টুলকে কিন্তু আমরা সিলেকশন টুল নামেও বলতে পারি। কাজে দেখো এই মার্কুই টুলের মাঝখানে কিন্তু তিন রকমের টুল রয়েছে। দেখো তিন রকমের টুল কোথায়, এখানে এই মার্কুই টুল হচ্ছে একটি টুল, এটি হচ্ছে কি মুভ টুল, এটি হচ্ছে সিলেকশন টুলের আওতায় পড়ে এবং এই যে ল্যাসো টুল তৃতীয় যে টুলটি এটিও কিন্তু এক রকমের সিলেকশন টুল। কাজে সিলেকশন টুলের আন্ডারে আমাদের তিনটি টুল রয়েছে। কয়টি? সিলেকশন টুলের আন্ডারে আমাদের তিনটি টুল রয়েছে। এই তিনটি টুল, প্রথমটি কি হচ্ছে মার্কুই টুল, দ্বিতীয়টি হচ্ছে কি মুভ টুল এবং তৃতীয়টি হচ্ছে কি ল্যাসো টুল। আচ্ছা তাহলে দেখো আমরা আলোচনায় আবার ফেরত আসছি। দেখো সিলেকশন টুল আমরা যদি আলোচনা করছিলাম সেটি হচ্ছে কি সিলেকশন টুল তিনটি। ঠিক আছে, তারপর দেখো সিলেকশন টুলের মাঝখানে কি রয়েছে মার্কুই টুল ব্যবহার করে বর্গাকার বৃত্তাকার সিলেকশন তৈরি করা যায়। মার্কুই টুল ইউজ করার মাধ্যমে কি করা যায় বর্গাকার এবং বৃত্তাকার সিলেকশন তৈরি করা যায়। সব আমরা তৈরি করব এই মার্কুই টুলে আমরা মাউস দিয়ে ক্লিক করলে কিন্তু আমরা কি করতে পারবো এই মার্কুই টুলটি আমরা সিলেক্ট করে দিতে পারবো এবং এই মার্কুই টুলের ভিতরে কিন্তু আমরা যদি মাউস দিয়ে একটু চাপ দিয়ে ধরে থাকি সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আরো 2-3টি অপশন বের হয়ে আসবে এবং সেখানে কিন্তু আমরা খুঁজে পাবো কি ইলেকট্রিক্যাল মার্কুই টুল বলা হয়, যেটিকে বৃত্তাকার সিলেকশন টুল বলা হয়। ঠিক আছে, এই ইলেকট্রিক্যাল মার্কুই টুল কিন্তু এখানে চাপ দিয়ে ধরে রাখলে আমরা সেটি নিয়ে কাজ করতে পারবো। তাহলে দেখো যখনই আমরা কি করছি সিলেকশন টুল ব্যবহার করার মাধ্যমে বা মার্কুই টুল ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারছি বৃত্তাকার এবং কি বলছে বর্গাকার সিলেকশন কিন্তু আমরা তৈরি করতে পারছি। তাহলে এই বর্গাকার এবং বৃত্তাকার সিলেকশন আমরা কিভাবে তৈরি করব সেক্ষেত্রে আমরা প্রথমে বলেছি কি এখানে একটি ক্লিক করলে সেই টুলটি সিলেক্ট হয়ে যাবে। মাউসের লেফট বাটন চাপ দিলে একবার চাপ দেব এই টুলের উপর নিয়ে এসে তাহলে কি হবে এই টুলটি সিলেক্ট হয়ে যাবে এবং আমরা কি করব তারপর যে সাদা স্ক্রিন যেটি নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সেই স্ক্রিনের উপর মাউসটিকে চাপ দিয়ে ধরে যে কোনো দিকে মাউসকে টান দিলে কিন্তু কি হবে ড্র্যাগ হবে। ঠিক আছে, এবং ড্র্যাগ হলে যে মাঝখানে একটি চক্রাকার যে চারকোনা বক্সের মতো যে একটি আইকন তৈরি হবে সেটিকে বলা হয় কি ভাসমান আইকন। এই ভাসমান আইকন এটি হচ্ছে কি এটি বলা হয় সিলেকশন টুল এবং এখানে কিন্তু আমরা এভাবে কিন্তু সিলেক্ট করতে পারি কোনো অংশকে। তাহলে আমরা সিলেক্ট করতে গেলে প্রথমে কি করব এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সেই সাদা পেজ বা যে কোনো কালার যদি আমরা নিয়ে থাকি সেই কালার পেজের উপরে মাউসকে চাপ দিয়ে ধরে যে কোনো একদিকে টান দেব এবং তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে চারকোনা একটি বক্সের মতো তৈরি হয়ে যাবে এবং এটির যে বর্ডার থাকবে সেটি কিন্তু মুভেবল বর্ডার। আমরা দেখতে পাবো কি ঝিলিমিলি বাতির মতো সেটি কিন্তু নাড়াচাড়া করছে। ঠিক আছে, এই বর্ডারটি যখন তৈরি হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সিলেকশনটি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা কি করতে পারবো যে সিলেকশন টুলের মাধ্যমে বর্গাকৃতি এবং বৃত্তাকৃতি এগুলো তৈরি করতে পারবো। তাহলে দেখো এখন আমরা নরমালি যখন মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমে এগুলো করছি তখন কিন্তু এগুলো সঠিক আয়তন কিন্তু ঠিক থাকছে না। কখনো দেখা যাচ্ছে সেগুলো পাশে বড় হয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে সেগুলো লম্বায় বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এক্সাক্ট বর্গাকৃতি যদি সেগুলোকে তৈরি করতে চাই নির্দিষ্ট মাপের সাথে তাহলে আমরা কি করব দেখো এখানে লেখা রয়েছে
যে শিফট চেপে ধরলে নিখুঁত আকারের সিলেকশন কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যদি নিখুঁত সিলেকশন, যেটাকে আমরা বর্গাকৃতির সিলেকশন বলতে চাই বা নিখুঁত বৃত্তাকৃতির সিলেকশন বলি, সেটি যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, এই প্রথমে এই টুলটিতে আমরা ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করব এবং সেটি কি করব, আমরা স্ক্রিনের উপরে ক্লিক করব মাউসে এবং সাথে সাথে কি করব, কিবোর্ড থেকে যে শিফট বাটনটি রয়েছে সেই শিফট বাটনটি আমরা চেপে ধরব। চেপে ধরে আমরা যদি মাউসকে যে কোনো দিকে টান দিই সেই ক্ষেত্রে আমরা যে সিলেকশন টুলটি নেব সেটি কিন্তু একদম এক্সাক্ট অ্যাকুরেটলি কিন্তু সেটি বর্গাকৃতি হবে অথবা বৃত্তাকৃতি হবে। ঠিক আছে, এটি কিন্তু আমাদের বিভিন্ন মাপ যোগের কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, সঠিক আকৃতি নিয়ে কাজ করা। তাই আমরা জানতে পারলাম কি যে সঠিক আকৃতিতে কিভাবে আমরা এই বর্গাকার এবং বৃত্তাকার বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারবো। তো দেখো, তারপর আমাদের আলোচনায় রয়েছে যে আমরা তারপর দেখো, আমরা যদি আলোচনা আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে আমরা সিলেকশন গুলো তৈরি করলাম মার্কুইট টুল ব্যবহার করার মাধ্যমে, সেটি কিভাবে করলাম আমরা জানি। এখন এই সিলেকশন গুলোকে যদি আমরা রং দিয়ে ফিল আপ করতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে সেই রংকে অ্যাপ্লাই করব। দেখো, সেই রংকে অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, যখন আমরা একটা সিলেকশন তৈরি করি আমরা কিন্তু অলরেডি বলেছি যে এই সিলেকশনটি কিন্তু ঝিলিমিলি বাতির মতো স্ক্রিনের মাঝখানে নাড়াচাড়া করতে থাকবে। ঠিক আছে, যখন এই ঝিলিমিলি রংটি যখন স্ক্রিনের মাঝখানে থাকবে তখন কিন্তু আমরা কি করব, এই যে আমরা এখানে যে ফোরগ্রাউন্ড কালারে যে কালার নিয়েছি বা ব্যাকগ্রাউন্ডে যে কালার নিয়েছি, এই ফোরগ্রাউন্ড কালারকে আমরা কি করব, সেই সিলেকশনের মাঝখানে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কিভাবে এই ফোরগ্রাউন্ড কালারকে এখানে অ্যাপ্লাই করব। এই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে আমরা প্রেস করব আমরা কিবোর্ড থেকে এই অল্টার প্লাস ডিলিট এই দুইটি বাটন একত্রে যদি আমরা প্রেস করি তাহলে কি হবে, আমাদের এই ফোরগ্রাউন্ডে যে কালারটি রয়েছে এই ফোরগ্রাউন্ডের কালারটি কিন্তু এই সিলেকশনের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। দ্যাট মিন্স সাথে সাথে যদি আমাদের সিলেকশনে যদি নীল রং দেওয়া থাকে সাথে সাথে সেই সিলেকশনটি কিন্তু নীল রঙে ভরে যাবে। ঠিক আছে, নির্দিষ্ট সিলেকশন অংশটুকু নীল রঙে ভরে যাবে। ঠিক একইভাবে আমরা যদি কোন সিলেকশনের উপর এই ব্যাকগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। দেখো, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে গেলে আমরা কি করব, দেখো CTRL প্লাস ডিলিট। দেখো, এটি হচ্ছে কি ফোরগ্রাউন্ড কালারের জন্য আর এটি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। দেখো, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারকে কোন সিলেকশনে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা ইউজ করব কি কিবোর্ড থেকে এই CTRL প্লাস ডিলিট এই দুইটা কি একত্রে প্রেস করব। তাহলে আমাদের এই নিচের প্যালেটে যে কালারটি থাকবে সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে। একইভাবে আমরা যদি ফোরগ্রাউন্ড কালারকে কোন সিলেকশনে দিতে যাই তাহলে আমরা এই অল্টার প্লাস ডিলিট এই দুইটা একত্রে প্রেস করব। তাহলে কি হবে, সেই নির্দিষ্ট সিলেকশনে ফোরগ্রাউন্ডে যে কালারটি সিলেক্ট করা থাকবে সেটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন দেখো, আমরা বারবার বলছি যে এই ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে এবং ফোরগ্রাউন্ডে যে কালার থাকবে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। কিন্তু আমরা এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালারগুলোকে কিভাবে সিলেক্ট করব, কিভাবে আমরা এখানে এই সাদা এবং কালো জায়গায় অন্য কোনো রং বসাবো। সেই ক্ষেত্রে আমরা কি করব, মাউস দিয়ে এখানে কিন্তু একটি সিঙ্গেল ক্লিক করব। মাউসের লেফট বাটনে একবার ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে কিন্তু একটি অপশন প্যালেট চলে আসবে। যে অপশন প্যালেটে কিন্তু হাজার রকমের রং দেওয়া থাকবে, এই যেগুলো আমরা নিজের পছন্দ মতো সিলেক্ট করার মাধ্যমে কিন্তু সিলেক্ট করে ওকেতে প্রেস করলে এই ফোরগ্রাউন্ডে সেই কালারটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলে যে অপশন প্যালেট পাবো সেখানে কিন্তু একাধারে বিভিন্ন রঙের বিভিন্ন টোন
কিন্তু এখানে দেওয়া থাকবে। আমরা ইচ্ছা করলে যে কোনো ধরনের কালারের যে কোনো ধরনের টোন নিয়ে কিন্তু কাজ করতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকে এই আলোচনাটুকু বুঝতে পেরেছ। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। সেক্ষেত্রে আমার ইমেল নাম্বার, আমার ফোন নাম্বার সবসময় খোলা রয়েছে। আশা করছি তোমরা সফলভাবে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে চেষ্টা করছো এবং আশা করছি তোমরা সফল হবে ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনায় তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।